আমাদের অনেকের ভিতরেই এই তারাবি নামাজ নিয়ে ইখতিলাফ আছে। খুবই গুরুত্বপূর্ণ মাসালা, আগেও এই মাসালাটি ভাঙায়া দিয়েছি। এই তারাবি নিয়ে আমাদের অনেকের ভিতরে কিছু মত আছে। কেউ কেউ আমরা বলে থাকি তারাবির নামাজ 8 রাকাত, কেউ কেউ আমরা বলে থাকি তারাবির নামাজ 20 রাকাত। তো বেশিরভাগ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এনার মতে তারাবির নামাজ 20 রাকাত। এবং আমরা বেশিরভাগই বাংলাদেশি হানাফি মাযহাবের অনুসারী, নাকি ভুল বলতেছি নাকি? আমরা 88% হানাফি মাযহাবের অনুসরণ করি, হানাফি মাযহাব। তো এই জন্য আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করি। 8 রাকাত তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নাই। তারাবির নামাজ 8 রাকাত এভাবে বলেন নাই। একটি হাদিস উক্তি পায়, হাদিসের ভিতরে এভাবে বর্ণনা হয়েছে, যে সকল ভাইদের এই তারাবি নামাজ নিয়ে বিভিন্ন মত আছে তাদের জন্য এই মাসালাটি খুবই জরুরি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে এই হাদিসটি বর্ণনা হয়েছে। তিনি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন রমাদান মাস আসতেন দেখেছি, রমাদান মাসকে কেন্দ্র করে রাতের বেলায় কিয়ামুল লাইল, তিনি রাতের গভীরে রাতের বেলায় 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। আর সারা বছর তিনি 8 রাকাত নামাজ রাতের বেলা আদায় করতেন। সারা বছর 8 রাকাত নামাজ রাতের বেলা আদায় করতেন। 2 রাকাত করে তিনি নিয়ত করতেন, 2 রাকাত করে তিনি নামাজের নিয়ত করে দাঁড়াইতেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইতেন। এইভাবে তিনি 4 বার নামাজ পড়তেন, অর্থাৎ 8 রাকাত নামাজ আদায় করতেন। এটা কোন সময়? সারা বছর। এটা কোন সময়? সারা বছর। আর রমাদান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। কয় রাকাত? 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। এবং শেষ রাতের দিকে সেহরি খাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করতেন। এখন বলেন, যে ভাইরা আমরা বলে থাকি যে তারাবির নামাজ 8 রাকাত, যে ভাইরা বলে থাকি তারাবির নামাজ 8 রাকাত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে বিতরের নামাজের আগে যে 20 রাকাত নামাজ পড়তেন, এটা কি নামাজ? এখন বলবেন এটা তো নফল নামাজ, এটা তো সুন্নাতে মুআক্কাদা নামাজ। হ্যাঁ, এইজন্য ভাই দোস্ত বুজুর্গ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি স্পষ্ট একেবারে দলিল প্রমাণ সাপেক্ষে পাওয়া যাচ্ছে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন, সারা বছর 8 রাকাত নামাজ পড়তেন। সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। মাসালা কি নিয়ে? এজন্য এখন আমাদের কাছে অনেকে এসে বলবে, ভাই তোমরা তো তারাবি নামাজ আদায় করো, তো তারাবি নামাজ তোমাদের গতিটা থেকে একটু চালু, তোমরা একটু তাড়াতাড়ি নামাজ পড়ো, নামাজের ভিতরে তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করো। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন করেন না। এভাবে এসে কিছু মেডিসিন আপনাকে দিবে, মেডিসিন যুক্ত কিছু কথা আপনাকে খাওয়াবে। কি বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন না যে তাড়াতাড়ি নামাজ আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআন তোমরা কি করো? তারতিলের সাথে পড়ো। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আমার জবানের বাণী তোমরা তারতিলের সাথে আদায় করো, তারতিলের সাথে পড়ো। আপনারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে, তো হাফেজ সাহেবরা যেভাবে তারাবি নামাজ আদায় করে 20 রাকাত তারাবি নামাজ গতিতে পড়ে, এভাবে পড়ে লাভ কি? তুমি ওই 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়ো, কিন্তু 8 রাকাতটা 8 রাকাতের মতন পড়ো। এই মেডিসিনগুলো আপনাকে খাওয়াবে, এই মেডিসিনগুলো আপনাকে খাওয়াবে। আপনার সতর্ক থাকতে হবে। ভাই নামাজ আমি আদায় করি ইমামের পিছনে, নামাজ আমি আদায় করি ইমামের পিছনে। আমি যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? ইবতিদাইতু বিহাদাল ইমাম। কি বলি?
ইক্তিদাইতু বিহাদাল ইমাম, আমার সব দায়িত্ব আমি ইমামের উপর ভর করে দিলাম। আর ইমাম কি বলে, আনা ইমামুল লিমান হাজারা ওয়া মান ইয়াফজুর, সকল মুসল্লিদের দায়িত্ব আমি ইমাম নিয়ে নিলাম। দায়িত্ব তো আর কার ঘরে পড়লো? ইমামের ঘরে পড়লো। ইমামই দায়ী, ভুল করলে ইমাম দায়ী, আপনি মুসল্লি দায়ী নন। বুঝে আসছে না সারা? এজন্য আপনাকে যখন এই দ্রব্য কিছু কথা খাওয়াবে, মেডিসিন আপনাকে খাওয়াবে, আপনি সহজ বাংলায় একটাই উত্তর তাকে দিবেন, ভাই তুমি 8 রাকাত নামাজ পড়ো আর 20 রাকাত নামাজ পড়ো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বলবে আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হাদিস দিবে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাণী তুমি জানো দাও জনগণের মাঝে, উম্মতের মাঝে, তুমি কি করো? বিলায় দাও, পৌঁছে দাও। আপনাকে হাদিস দিবে, বলবে আমি এই হাদিসের আমল করতেছি। আপনি কি বলবেন? তাই তাহলে ঠিক আছে, তাহলে ভাই আমি আমল করি 8 টাকা দেন। হ্যাঁ, না এটা করবেন না, এটা ভুল। আপনার এখানে জবাব থাকবে, ভাই যেখানে আমার 88% আলেম সমাজ হানাফি মাযহাবের অনুসরণ করে, স্বীকৃতি এটাই বেশি দিচ্ছে, আমি যেদিকে ভুল বেশি দেখবো আমি সেদিকেই ঝুঁকবো। আপনার যুক্তি এটা আলেমদের পিছনে, যে আমার আলেম, অধিকাংশ আলেম আমার কি মত দিচ্ছে, আমার অধিকাংশ আলেম মত দিচ্ছে 20 টাকার তারাবি নামাজ, অথবা আমার কাছে ওটাই খোলাসা, 20 টাকার তারাবি নামাজ, আমার 8 টাকার না, মাকসাদ না। আজকে আমাদের কওমি আলেম অঙ্গনগুলো, কওমি অঙ্গনের আলেম সমাজরা ইউটিউব নেট জগতে খুবই কম বয়ান করেন, এই তর্ক বিতর্ক মাসালা খুবই কম করেন। কেন? আমরা অনেকে এই মাসালাগুলো কেটে কেটে নিয়ে বিভিন্ন ভাবে বিকৃতি করি, যার দরুন এই মাসালাগুলো খুবই কম। এমনি তাদের সঙ্গে এই সমস্ত বিষয় যখন আলোচনা করা হয় তখন তারা এই মাসালাগুলো ক্লিয়ার করে দেয়, কিন্তু নেট সংক্রান্ত বিষয় খুবই কম করে। কিন্তু আমার অন্য যেই ভাইরা আছেন লা মাযহাবি, অন্য ভাইরা, তারা এই মাসালা, এই বিকৃত মাসালাগুলো বা যে সমস্ত নিয়ে ইখতিলাফ আছে, এই সমস্ত মাসালাগুলো শুদ্ধ মাসালা, সহিহ দলিলকৃত মাসালাগুলো আমরা এই সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসি, নেটের সামনে এসে বিভিন্ন ভাবে বলতে থাকি, জনগণকে বিভ্রান্ত করি। ভাই আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেই রাস্তা অবলম্বন করেন, আমার কাছে যেটা সহজ মনে হবে আমি সেই রাস্তা অবলম্বন করব, আমি যেটা স্বীকৃতি পাবো আমি সেটাই অবলম্বন করব। আপনি সঠিকভাবে বুঝাই দিবেন, তাকে বুঝাই দেন যে ভাই তোমার 8 টাকা পড়তে মনে চাইলে তুমি 8 টাকা নামাজ পড়ো, আমার 20 টাকা পড়তে মনে চাইছে তাই আমি 20 টাকা নামাজ পড়বো। আমি কোনো দ্বিধা চাই না, কোনো দ্বন্দ্ব চাই না, আমি তোমার কাছে কোনো দ্বিধা দ্বন্দ্ব চাই না, মারামারি হানাহানি চাই না, কোনো ঝগড়া বিবাদ চাই না। আমি একটা জিনিসই চাই, শান্তি। ইসলাম ধর্ম শান্তি প্রিয় ধর্ম, অতএব আমি শান্তি চাই। এজন্য ভাই তোমার যদি 8 টাকা পড়তে মনে চাই তুমি 8 টাকা পড়ো ভাই, কিন্তু আমার আমলের ভিতরে ব্যাঘাত ঘটাও না, আমি যেটা করি সেটার উপর আমাকে থাকতে দাও। আর যদি 20 টাকা মনে চাই তোমার, তুমি 20 টাকা পড়ো, কিন্তু আমি 20 টাকা আর পড়ি, ব্যাস হয়ে গেল, ঝামেলা মিটে গেল। বুঝে আসছে? তারা আমি 8 টাকা না 20 টাকা উত্তর দেন, 20 টাকা। তারা আমি 8 টাকা না 20 টাকা, 20 টাকা। বুঝে আসছে? মাসালা ক্লিয়ার? ক্লিয়ার? দলিল তো পাইছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দলিল, এই দলিল তো পাইছেন, আর কোন দলিল লাগবে এখানে? আচ্ছা জি ভাই, আস্তে বুঝুন। এবার আগান। রমাদান, আমরা তারাবি নামাজ পড়ি কোন সময়? রমাদানে, এই রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে বলতেছেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাস বান্দাকে সাধনা, সিয়াম, সাধনার মাস হিসেবে বান্দাকে দান করছেন। বলতেছেন তোমরা সাধনা করো। কেন? আমি আল্লাহ আমার নৈকট্য পাওয়ার জন্য, আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহ আমাকে এবং আমার রাসূলকে রাজি খুশি করার জন্য তোমরা কি করো? সিয়াম আদায় করো, সিয়াম পালন করো। রমাদানের রোজাটা তোমরা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 11টা মাস দিবেন। কয় মাস? কথা বুঝতে হবে, এদিকে মনোযোগ। 11 মাস বান্দাকে 11 মাস দিছে, চাইছে 1 মাস। বছরে কয় মাস? 12 মাস। বছরে 12 মাস। এক মাসে কয় দিন?
30 দিন, কোন মাসে 29 দিন, তাই তো? আরবি দিন আমরা হিসাব করি, বাংলা ইংরেজি ওটা বাদ, আরবিটা হিসাব করি। মাসে 30 কিংবা 29, তাই তো? এক মাসে দিন কয়টা? 30টা কিংবা 29টা। আচ্ছা জি, সমাজে এই সবাই বুঝতে পারছি বিষয়। এবার সামনে আগে ধর আমার মাসে 30 দিন কিংবা 29 দিন, বছরে আমার মাস তাহলে কয়টা এসে দাঁড়াচ্ছে? 12টা। 12 মাসে আমার বছরে কয় দিন এসে দাঁড়ায়? 365 দিন। এই 365 দিনের ভিতর থেকে আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দিন চাইছে? 30 কিংবা 29, নাকি 100, 200, 300, 365 দিন ধরেই কি চাইছেন? চাইছেন কয় দিন? 30 কিংবা 29 দিন। এবার ভাই দোস্ত বুজুর্গ, দিলে রাখা কিছু কথা আপনার সেন্টিমেন্টে রাখতে পারে, আপনার বিবেকে রাখতে পারে, আপনার মান সম্মানের উপরে রাখতে পারে। কেন? আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন যখন আপনার সঙ্গে কোন রকম ভাবে নেমখারামি করে, নেমখারামি বোঝেন? বিশ্বাসঘাতকতা, যার নুন খাই তার গুণ গাই না, এই বুঝতে পারছেন? হ্যাঁ, তো আপনার সঙ্গে যদি এরকম কিছু করে, আপনি কি করবেন? আপনার কোন সন্তান কিংবা কোন আত্মীয় স্বজন, কোন বন্ধু বান্ধব, এলাকার লোক যদি এমনটা করে, আপনি কি করবেন? তার উপরে রাগ হবেন, ক্ষিপ্ত হবেন, এমনকি দেখা যাচ্ছে যে প্রয়োজনে প্রহারও করবেন। অনেক সময় তো দেখা যায় আমাদের অনেকের মাঝে, বিশেষ করে মাঝে আমি আপনার এই নদীর উপরে যখন ছিলাম, অর্থাৎ পানিগাতিতে, ওখানে দেখছি এক ভাই কিছু টাকা পাবে, এক ভাই আরেকজনের কাছ থেকে কিছু টাকা নিছে। আউট কথা একটু ঢুকতেছি, কারণ কি বোঝাবার জন্য, সহজ হওয়ার জন্য। বুঝে আসছে? মাসালার ভিতরে একটু আউট কথা ঢুকলাম। কিছু টাকা ধার নিছে একজন আরেকজনের কাছ থেকে। যার কাছ থেকে ধার নিছে তাকে কথা দিছে যে ভাই তুমি আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে অমুক দিনের ভিতরে দিয়ে দিব। কোন দিন? অমুক দিনের ভিতরে দিয়ে দিব। এবার ওই ব্যক্তি ঠিক টাকা ঠিকই দিছে, কিন্তু টাকাটা দিতে কি হয়েছে? একটু লেট হয়েছে। টাকাটা দিতে একটু লেট হয়েছে। যেই ডেট দিয়েছে, মনে করেন 15 তারিখ দেওয়ার কথা, সেখানে 20 তারিখ দিছে, লেট হয়েছে। এরপরে আবার লেট তো হয়েছে, তো হয়েছে, সাথে 1 টাকা কম দিছে। কয় টাকা? এই বাস্তব কথাই না, 1 টাকা কম। বেশ, এবার দুইজনের মধ্যে একটা মারামারি। এই 1 টাকা কম কেন দিছিস? দেব না 1 টাকা, পারলে কিছু করে দেখা। দিব না ওই 1 টাকা, পারলে কিছু করে দেখা। তাই বোঝার বিষয় এটাই। আল্লাহ আমাকে এত সুন্দর করে গঠন করছে, এত সুন্দর করে 11টা মাস দিচ্ছে, 12 মাসের ভিতরে একটা মাস চাইছে, দাও আল্লাহরে আমরা সেই পুরো আঙ্গুলটাই দেখাই দিচ্ছি, রাখবো না রোজা, পারলে তুমি কিছু করে দেখাও। নাউজুবিল্লাহ। যে সকল ভাইরা রোজা রাখি না, তারা এটাই প্রমাণ করতে চাই, রাখবো না আমি রোজা, পারলে তুমি কিছু করে দেখাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাড়ি গিয়ে বলবেন নাউজুবিল্লাহ। কি হয়েছে বলে? ওই যে ব্যক্তিটি বলছে 1 টাকা দিব না, পারলে কিছু করে দেখাও, সঙ্গে সঙ্গে কি করছে? হাতের কাছে পাইছে ওই যে কুড়োলের আসারি আছে না, গ্রামগঞ্জে এই সমস্ত জিনিস খুব ভালো সুন্দর পাওয়া যায়। আসারি ধরে একবারই মাথার উপরে বাড়িতে আমার এই ফাইটে জায়গায় ডেড ওভার, থানা পুলিশ টুলিশ অনেক কিছু হয়েছে এখানে। কয় টাকার জন্য ভাই? 1 টাকা, সামান্য 1 টাকা। যেটা বোঝানোর বিষয় ছিল মেন, পারলে কিছু করে দেখাও। দেখাইছে কিনা? দেখাইছে কিনা? কিন্তু আমার রব্বে কারীম, আমার রব্বে কারীম কতটা দয়াবান, কতটা দয়াবান আমার রব্বে কারীম, যিনি আমাকে সৃষ্টি করছে, কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, কতটা আদর করে, মায়ার নজর দিয়ে তাকাচ্ছে। আপনি আমি রোজা রাখতেছি না, বুড়ো আঙ্গুল দেখাচ্ছি, এরপর ওই রব্বে কারীম আপনাকে আমাকে কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, শুধু অপেক্ষায় থাকে আমার বান্দা হয়তো বা তওবা করবে। এত বড় নেমকারাম আমি রমজানের রোজাটাও রাখি না। কত সুন্দর আল্লাহ তাআলা বডি ফিটনেস দিয়েছে, কত সুন্দর করে গঠন করছে, হাত পা দান করছে, চোখ নাক কান মুখ চেহারা সব কিছু দিয়েছে, কোনো কিছুতে কমতি রাখে নাই।
মালিক আমাকে সব দিছে, আমি আমার মালিককে দিতে পারতেছি না। হায় ভাই দোস্ত বুজুর্গ, এইটাই হচ্ছে মেন বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিচ্ছে, অথচ আমি আপনি আল্লাহকে দিচ্ছি না। ভাই আপনি সব সময়ের জন্য জান্নাত কামনা করেন, জান্নাত কামনা করবেন, তো জান্নাতে যাবেন কি নিয়া, তো এটা দেখতে হবে। আমি অসুস্থ, আমি অসুস্থ, সুস্থ হওয়ার জন্য তো আমার মেডিসিন প্রয়োগ করা লাগবে, মেডিসিন ব্যবহার করতে হবে, আমার ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাইতে হবে। সম্ভব না, দেখাবো না ডাক্তার হবে, এগুলো কি খামখেয়ালি, এগুলো খামখেয়ালি। ভাই সবার সাথে খামখেয়ালি করেন, কিন্তু ওই রব্বে কারিমের সঙ্গে খামখেয়ালি করেন না। ভাই ওই রব্বে কারিমের সঙ্গে খামখেয়ালি করেন না। আপনি আমি এমন একটা নবী পাইছি, এখন অন্যদিকে চলে যায় কথা, এমন একটা নবী পাইছি, শুধু এই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এখনো পর্যন্ত আমরা উম্মতগুলো সুস্থ আছি, ঠিক আছি। অন্যান্য নবীদের জীবনী দেখেন, তাদের জামানায় কেউ কোনো গুনাহ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা পরিবর্তন করে দিতেন, আকৃতি পরিবর্তন করে দিতেন। গুনাহ করছে, সঙ্গে সঙ্গে আকৃতি পরিবর্তন হয়ে গেছে। আমার নবী, আমার নবী, আমার নবী আল্লাহর কাছে কাঁদতেছে, হায় রব্বে কারীম, হায় রব্বে কারীম, আপনার কাছে একটাই ফরিয়াদ, আপনার কাছে আমার এই ফরিয়াদটা আপনি আমার কবুল করেন। হায় রব্বে কারীম, আমার উম্মত যদিও গুনাহ করে, আমার উম্মত যদিও গুনাহ করে, আপনি সঙ্গে সঙ্গে শাস্তি দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী আপনি আমার কাছে চাইছেন, আমি আপনাকে কেন দিব না? হ্যাঁ আমি আপনাকে দিয়ে দিলাম, জান আপনার উম্মত সঙ্গে গুনাহ করলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ শাস্তি দিব না। সেই নবীর উসিলায়, নবীর উসিলায় আপনি আমি এখনো পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাই এই রমাদান আমরা অনেকেই রোজা রাখি না, যারা রাখি না তাদের জন্য এই কথা বললাম। আপনি আরো একটু ভাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা দিছে আলহামদুলিল্লাহ, ভালো দিছে না? আপনার দুটা পা আছে না, দুটো হাত আছে না, দুটো চক্ষু আছে না দেখার জন্য, দুটো কান আছে না শ্রবণ করার জন্য, হ্যাঁ দুটো, একটা নাক আছে না, হ্যাঁ এই নাকে দুটো ছিদ্র আছে না নিঃশ্বাস নেওয়ার জন্য, কথা বলার জন্য একটা মুখ দিবেন কিনা, জবান দিবেন কিনা, হ্যাঁ আপনি কোনো কিছু খাবেন, খাবারের জন্য, জীবাণুর জন্য, ওটাকে নরম করার জন্য, পেশার জন্য ভিতরে মেশিন বানায় দিয়েছেন কিনা তা, হ্যাঁ সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি আমি সব দিক থেকে ঠিক, চেহারাটা কত সুন্দর। আল্লাহ তাআলা কি বলে জানেন? 9 পারা 18 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই নবীর উম্মতের দল আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি যাদেরকে কান দান করছি শ্রবণ করার জন্য, যাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করছি দেখার জন্য, যাদেরকে আমি আল্লাহ কলব দান করছি, অন্তর দান করছি, বুঝ শক্তি দান করছি, আকল দান করছি, আমি আল্লাহ যাদেরকে এই সব দান করার পরে বান্দাগুলোকে আকল দান করলাম বুঝার জন্য, বুঝেও যেই বান্দাগুলো আমার সঠিক রাস্তায় চলে না, যেই বান্দাগুলো আমাকে চেনে না, আমি আল্লাহ আমাকে বোঝে না, আমি আল্লাহ আমার রাজি খুশি চাই না, যেই বান্দাগুলো আমার হককে হক বলে মানে না, হালালকে হালাল বলে মানে না, হারামকেই হালাল বলে মানে, যারা হারামকেই হারাম পন্থায় চলে, যারা সবসময়ের জন্য গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, গান বাজনা ড্যান্সের অনুষ্ঠানের ভিতরে লিপ্ত হয়, বিভিন্ন নেশাদ্রব্য মালের সঙ্গে যারা সংযুক্ত থাকে, লিপ্ত থাকে, আল্লাহ তাআলা ওদের বিষয়ে বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তু আবার কি? এই বক বলা হয়েছে কার? শূকর, কুকুর এই সমস্ত বলা হয় নাই, গরু বলা হয় নাই, বলা হয়েছে একটা নিকৃষ্ট প্রাণী, জিনজির, শূকর। এই শূকরের থেকেও এরা হবে অধম, শূকরের থেকেও এরা অধম, অনেক খারাপ, অনেক খারাপ। কে বলতেছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে। তো সেই রব্বে কারীম আপনাকে আমাকে রমাদান মাসে রোজা রাখার কথা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কোরআনের ভিতরে আসছে। আপনাকে আমাকে রোজা রাখতে বলছে, আপনি আমি রোজা রাখতেছি না, হুকুম আল্লাহ তাআলার হুকুম মানতেছি না। ভাই এবার বলেন আপনি আমি কোন? যেরকম আল্লাহ তাআলার ওই 18 পারা 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার দিকে লক্ষ্য করে, ওই আয়াতের দিকে লক্ষ্য করে এবার একটু কল্পনা করেন, তাহলে আমি তো ব্যক্তি শুকরের থেকেও খারাপ, তাহলে আমি কিভাবে পারলাম আমি আমার রব্বে কারীমের সঙ্গে এভাবে নেমখারামি করতে, নাফরমানি করতে? এটা হলো যারা রোজা রাখি না তাদের জন্য। ভাই আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে গঠন দিয়েছে, আপনি আপনার এই গঠন থেকে লক্ষ্য করেন, আপনি যখন আপনার উপরের ব্যক্তির দিকে তাকাবেন তখন আপনি প্রবলেমের ভিতরে পড়ে যাবেন। বুঝে আসছে? আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছে, আপনার থেকে যাকে একটু কম দিয়েছে তার দিকে আপনি ইঙ্গিত করেন, তার দিকে নজর করেন, তার দিকে দেখেন। হ্যাঁ, ওই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা ওর থেকে আমাকে একটু হলেও শান্তি দিয়েছে, অতএব যেই মালিক আমাকে এত সুন্দর শান্তি দিয়েছে, ওকে আল্লাহ তাআলা একটা পা দেয় নাই, আমাকে আল্লাহ তাআলা দুইটা পা দিয়েছে, ওকে আল্লাহ তাআলা দুইটা হাত দেয় নাই, আমাকে আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছে, ওকে আল্লাহ তাআলা চক্ষু দান করেন নাই, আমাকে আল্লাহ তাআলা চক্ষু দান করছে, ওকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেন নাই, আমাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দান করছে, আমাকে ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছে, ওকে সেটা দেয় নাই। হ্যাঁ, যেই রব্বে কারীম আমাকে এত সুন্দর দান করলো, এত সুন্দর নিয়ামত দান করলো, আমি সেই রব্বে কারীমকে কি দিলাম? আমি সেই রব্বে কারীমকে কি দিলাম বলেন? আমি সেই রব্বে কারীমকে কি দিলাম বলেন? কিছুই দিতে পারলাম না, কিছুই দিতে পারি না আমি ওই রব্বে কারীমকে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এইটাই হিসাব করতে হবে যে রব্বে কারীম আমাকে এত কিছু দিচ্ছে, আমি ওই রব্বে কারীমকে কি দিচ্ছি। ভাই আল্লাহ তাআলা আপনাকে এত দিচ্ছে, আপনি কিছু আল্লাহ তাআলাকে দেন। এই রমাদান মাসের রোজা বড় দামি জিনিস। বিশেষ করে এক স্টেপলি আগাই। প্রথমে গেছে তারাবির নামাজ, এরপরে যারা রোজা রাখবে না, যারা রোজা রাখতেছে না, বা কি দিয়ে কি করণীয়, কি করতেছি আমরা, এই বিষয়ে কিছু আলোচনা করলাম। এখন শুনেন, যারা রোজা রাখবে না এদের জন্য আল্লাহ তাআলা কি শাস্তি রাখছেন। ভাই আপনি রমজান মাস আল্লাহ তাআলার একটা হুকুম কিনা? প্রথমেই বলছি, আপনি রমাদানে রোজা রাখলেন না, আপনি রমাদানে রোজা রাখলেন না, আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছে, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আপনি নিচ্ছেন না, বলতেছেন কি আপনি মানতেছেন না, পারলে রাখলাম না, আমি রাখলাম না, পারলে আপনি কিছু করে দেখান। এই জাতীয় যে আমরা আঙ্গুলটা দেখায় দিচ্ছি, হ্যাঁ ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কি পারে না আপনাকে সাথে সাথে পিষে দিতে? অবশ্যই পারে, কিন্তু আল্লাহ তাআলা দেন না। কেন দেন না? আল্লাহ তাআলা দেখে বান্দা কি করে, তওবা করে কিনা। ভাই আপনি যদি রোজা না রাখেন, আপনি যখন রোজা রাখবেন না, রমাদানে রোজা রাখবেন না, আপনার রোজাটা তো বিশেষ করে রমাদানের রোজাটা যদি আপনি না রাখেন, আপনি তো বড় গুনাহগার, সুন্নাতে মুআক্কাদা, আপনার এটা তো ফরজের মতো নেই। এটা ফরজ তরক করা যাবে, কবিরা গুনাহ, বড় গুনাহ। এই রোজাটা না রাখাও এরকম কবিরা গুনাহ। ফরজ তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা, আর রোজাটা ফরজ। আপনি ফরজ হুকুমকে অমান্য করলেন, আপনি কি বড় গুনাহগার। ছোট গুনাহ না বড় গুনাহ? ফরজ হুকুম অমান্য করা বড় গুনাহ। তাহলে আপনি কি করলেন? একটু বড় গুনাহের ভিতরে ঢুকে গেলেন। আবার আপনি কি মনে করেন যে আমি এই রোজা না রেখে জান্নাতে যাব? সম্ভব? আদৌ সম্ভব নয়। যারা রোজা রাখতেছে না, শরীরকে সুন্দর করে গঠন করতেছে, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, চঞ্চলা ভেঙে যাবে। ভাই আপনি শোনেন, যদি আপনি এই চিন্তা করে যদি রোজা না রাখেন, ওই কবরের মাটি আপনাকে আঁকড়া ধরবে। আপনি কবরে যাবেন, কবরের এক পাশের মাটি চাপ দিয়ে পাথরের হাড় আর এক পাশে একেবারে ভেঙে চুরমার করে ফেলবে। অন্য পাশের মাটি চাপ দিবে, আপনার পাথরের হাড়, এক পাথরের হাড় আর এক পাথরের ভিতরে চলে যাবে, গুঁড়ো হয়ে যাবে, আপনি পিষে যাবেন। আবার আপনাকে তৈরি করা হবে, ওই কবরের ভিতরে স্বাভাবিক করা হবে, আবার ওই মাটিতে আপনাকে চাপ দিবে। কতক্ষণ সহ্য করবেন? এটা হলো কবরের শাস্তি। কবরের ভিতরে একটি সাপ থাকবে, যে সাপটি সর্বনিম্ন সবল দিবে, যার সবলে এক সবলে আপনি 70 গজ মাটির নিচে চেপে যাবেন, সেখান থেকে আবার আপনাকে টেনে তোলা হবে। রোজা রাখবেন না? একটু কল্পনা করেন এই কথাগুলো। আর যে ভাইয়ারা আমরা রোজা রাখবো, এদের জন্য ফজিলত, এদের জন্য অনেক বরকতপূর্ণ। যে ভাই আমরা যারা রোজা রাখি, রোজা রাখলে আমরা যখন রাতের বেলা ঘুমাই, আমাদের মুখটা কি অফ থাকে না? কোনো কিছু তো মুখের ভিতরে খাবার দাবার যায় না, যায় না, মুখে একটা দুর্গন্ধ হয় না?
হয় কিনা? মুখে একটা দুর্গন্ধ হয়। আচ্ছা ভাইয়া দোস্ত বুজুর্গ, এই মুখের দুর্গন্ধটা রমাদান মাসে যে সকল বান্দাগুলো রোজা রাখলো, এই রোজাদারদের মুখের দুর্গন্ধ এক কোশ্চিনকালের এক হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা আলাইহিস বলছেন, আল্লাহ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। মুসা তুমি যদি সাক্ষাৎ করো 41 দিন পর্যন্ত রোজা রাখো। কি করো? 41 দিন পর্যন্ত রোজা রাখো। বলতেছে আল্লাহ 41 দিন পর্যন্ত রোজা রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 41 দিন পর্যন্ত রোজা রাখছেন। রাখার পরে এবার দেখতেছে আমার মুখে একটু দুর্গন্ধ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ডাল ভাঙছেন, মেসওয়াক করা শুরু করছে। আমল আরেকটা শিখে রাখেন, কি করতেছে? মেসওয়াক করতেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেসওয়াক করে পরিপাটি হয়েছে, এবার আল্লাহর কাছে যাবে। আল্লাহ তাআলা বলছে, মুসা তুমি রোজা রাখছিলে ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু মেসওয়াক কেন করলা? ওই সময় আমি আল্লাহ তাআলা তোমাকে ওই সময় মেসওয়াক করতে বলি নাই। অতএব তুমি আবারও রোজা রাখো, আবারও 41 দিন পর্যন্ত রোজা রাখবা। বলছে আল্লাহ কেন? বলছে মুসা আমি আল্লাহ রোজাদারের মুখের দুর্গন্ধটা আমি আল্লাহ আমার কাছে বেশটা আম্বারের থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদারদের মুখের দুর্গন্ধ আমরা তো এটাকে দূর দূর চাই করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে একজন রোজাদারের মুখের দুর্গন্ধটা কি, মুখের গন্ধটা কি মিশক আম্বার থেকেও প্রিয়, অধিক প্রিয়। এজন্য ভাই দোস্ত বুঝুন, এটা হলো সর্বনিম্ন ফজিলত। এটা কি সর্বনিম্ন ফজিলত? এরকম বড় বড় ফজিলত আল্লাহ তাআলা রোজাদারদের জন্য দান করেছেন। আপনি রোজা রাখতেছেন, আপনার সমস্ত সগীরা গুনাহগুলো আমলনামা থেকে মাফ হয়ে যাচ্ছে। আপনি রোজা রাখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাজি খুশি হয়ে যাচ্ছে। এর থেকে আর বড় কি চাই? এর থেকে বড় কি চাই? ওই রব্বি কারীম আপনার উপরে রাজি খুশি হয়ে যাচ্ছেন। কেমন রাজি খুশি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বলবেন, এই ফেরেশতারা তোমরা সাইড দাও। কেন আল্লাহ সাইড দিব? কেন? ফেরেশতারা বলবে আল্লাহ কেন সাইড দিব? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে আমার কিছু বান্দাদেরকে নিয়োজিত করছিলাম। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে কিছু মানুষকে বানাইছি। এই মানুষগুলো আমি আল্লাহ আমার হুকুমগুলো পালন করছে। রমাদানে রোজা ছাড়ে নাই, নামাজ ফরজ নামাজগুলো ছাড়ে নাই। আমি আল্লাহ আমার ইবাদত করছে, আমার হুকুম আহকামগুলো ঠিক মতন মানছে। এই ফেরেশতারা তোমরা এদের পায়ের নিচে রেশমি পর বিছায়া দাও। ফেরেশতারা সঙ্গে সঙ্গে পায়ের নিচে রেশমি পর বিছায়া দিবে। ফেরেশতারা রেশমি পর বিছায়া দিয়া ওই ব্যক্তিগুলোকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আগায় যেতে বলবে। হে জান্নাতি ব্যক্তিরা, যাও যাও যাও, তোমরা জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দান করতেছেন, এত সুন্দর নিয়ামত দান করতেছেন, আর এই নিয়ামতগুলো পাইয়াও কেমন যেন হাত থেকে ছেড়ে দিচ্ছি। বুঝে আসছে ফজিলত? হ্যাঁ। এবার আসেন, আমরা অনেকেই রোজা রাখবো, রোজা রেখে কি কি করণীয় এবং বর্জনীয় আমাদের জন্য বুঝে আসছে তো? আমাদের কিছু হলেও কি মাসালা বুঝতে পারছি কিনা? অনেক কিছু এর ভিতরে কথা আছে। এখন কথা বললে অনেক কথা আসবে, সময় সংক্ষেপের জন্য বলতে পারতেছি না। বাকি ইনশাআল্লাহ যদি সময় হয় কোনো সময় ইনশাআল্লাহ আবারও আলোচনা করবো, আমরা আবারও শুনবো, অন্যান্য বিষয়গুলো শুনে নেব। রোজার ফজিলত আরো অনেক ব্যাপক ফজিলত, এর এত পরিমাণ ফজিলত যে সারা রাত যদি এই রোজা সংক্রান্ত বিষয়, ফজিলত সংক্রান্ত বিষয় যদি আলোচনা করি তো ফজিলত শেষ হয়ে যাবে না, কিন্তু রাত শেষ হতে থাকবে, কিন্তু কি শেষ হবে না? রোজা সংক্রান্ত বিষয়ের ফজিলত বলে শেষ করা যাবে না। বুঝে আসছে? এজন্য আমরা এই দামি জিনিসটা সবাই রাখার চেষ্টা করব, এবং যারা রোজা রাখবো তাদের জন্য করণীয় এবং বর্জনীয়। তাই আমরা যখন রোজা রাখি, শুধু কি আমরা মুখে রোজা রাখি? হ্যাঁ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা। আপনার চুলের রোজা, আপনার চেহারার রোজা, আপনার শরীরের রোজা, আপনার প্রত্যেকটা জিনিসের চোখের রোজা, মুখের রোজা, নাকের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এখন যদি বলেন হুজুর কেমন কেমন রোজা রাখছি, এই রমাদান মাসে
আল্লাহ তাআলা শয়তানকে কি করে? আটকায় ফেলে। রমাদান মাসে শয়তানকে আটকায় ফেলতেছে, জান্নাতের দরজা খুলে দিচ্ছে, জাহান্নামের দরজাকে আটকায় দিচ্ছে, জাহান্নামের দরজাকে আটকায় দিচ্ছে, বন্ধ করে দিছে। জাহান্নামীদের শাস্তি বন্ধ। জাহান্নামী ফেরেশতাদেরকে বলছে এই এক মাস পুরো একেবারে জাহান্নামের ফেরেশতাকে কি বলছে? একেবারে জাহান্নামকে ঠান্ডা করে দাও, জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে তোমরা আযাব দিবে না, জাহান্নামীদের আযাব বন্ধ। এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই এক মাস জান্নাত দান করবে, এই এক মাস জান্নাত দান করবে, জান্নাতি সুবাস দিবে এদেরকে। আপনি আমি জাহান্নামীদেরকেও কি করলো? আল্লাহ তাআলা maaf করে দিল, জান্নাতের দরজা কি করে দিল? খুলে দিল, শয়তানকে আটকায় ফেললো। এবার আমরা অনেক সময় বলে থাকি হুজুর সব ঠিক আছে, কিন্তু রমজান মাসে যে শয়তান তরিগুলো করি, শয়তান তো আল্লাহ বন্ধ করে দিয়েছে, আটকায় ফেলাইছে। এই শয়তান তরি আমরা কিভাবে করি? ভাই আপনি বাদাম বেচেন, কি বেচেন? বাদাম। বাদাম বেচেন, দিনের বেলা বাজারে গিয়ে কি বলেন? বাদাম 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 বলেন কিনা? প্লাস্টিকের মাল বিক্রি করেন, কি বলতেছেন? হাড়ি করে বিভিন্ন জিনিস বিক্রি করতেছেন, আপনি ওটাই বলতেছেন নাকি? আপনি ফুচকা বেচতেছেন, কি বলতেছেন? এই ফুচকা খাবে, ফুচকা ফুচকা বলতেছেন কিনা? তো আপনি যেই জিনিসটার সঙ্গে জড়িত আছেন, আপনি ওই জিনিসটা কি করতেছেন? বলতেছেন। আচ্ছা বলেন তো, রাতের বেলা কি আপনি ঠিক ওই মালগুলো বিক্রি করেন ঘুমের ভিতরে? তাহলে ঘুমের মধ্যে ক্যান্সেল ওঠে না, বাদাম বাদাম, এ মামা যাবে যাবে যাবে, কেন বলেন? বলেন অভ্যাস, ওটা আপনার অভ্যাস হয়ে গেছে, আপনি ওটা অভ্যস্ত। আপনি দিনের বেলা যেটা করতেছেন, রাতে সেটা আপনার থেকে প্রকাশ পাচ্ছে যে আমার এই আমি এই কাজগুলো করি নাকি? হ্যাঁ। তো ভাই এখন প্রশ্ন হলো, হুজুর আমরা যারা রমাদান মাসে শয়তান গুলি করি, খারাপ কাজগুলো করি, শয়তান তো আল্লাহ আটকায় ফেলাইছে, তাহলে এই শয়তানিগুলো কিভাবে করি? ভাই ওটা হলো আপনি আগে যা করছেন, আপনার ওই অভ্যাসটা রয়ে গেছে, আপনি ওই কাজগুলো সেই অভ্যাসের সঙ্গে সঙ্গে করতেছেন। এজন্য যারা বলেন যে হুজুর শয়তান তো আমাকে ভালো থাকতে দেয় না, আমি কি করে ভালো হব? ভাই আসলে শয়তান আপনাকে ভালো থাকতে দেয় না, এটা ভুল। আপনি শয়তানকে বর্তমান ভালো থাকতে দিচ্ছেন না, শয়তানের দায়িত্বটা আপনি আপনার নিজের কাঁধে বর করছেন, এটাই সঠিক। কারণ আপনি যদি নিজেকে নিজে কন্ট্রোল করেন, কিভাবে আপনাকে শয়তানে ধোঁকা দিবে? বুঝে আসছে? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি অন্য সময় মহিলাদের দিকে তাকাইছেন, মেয়েদের দিকে তাকাইছেন, আর নজরে কথা বলছেন, অভ্যাসটা আছে কি নাই? রমাদানে তো এটা প্রকাশ পাবে। এবার আপনি আপনার নিজেকে কন্ট্রোল কেন করেন না? আপনার চোখের রোজা প্রথমে আসে, চোখের রোজা আছে, কিসের রোজা আছে? চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখবো না, খারাপ ভিডিও দেখবো না, খারাপ কিছু করবো না। এই চোখ দিয়ে কি খারাপ ভিডিও গুলো দেখবো না। গান দেখবেন, আরে বাবা এটা তো বড় অপরাধ করে ফেলতেছি গানের কথা বলে, দেখবো গান দেখবো? হ্যাঁ, এই গান ভিডিও খারাপ কোনো ভিডিও দেখবো না। ফ্রি ফায়ার পাবজি এইসব কি ভালো? এটাও তো চোখ দিয়ে দেখতে হয়, হাত দিয়ে করতে হয়, করবো না। চোখের আপনার দুইটা অঙ্গের এখানে রোজা ভেঙে যাচ্ছে সঙ্গে সঙ্গে, যখন আপনি চোখ দিয়ে দেখতেছেন এবং হাত দিয়ে কি জিনিসটা খেলতেছেন। এমনি তো ফ্রি ফায়ার পাবজি সমস্ত খেলা জায়েজ নেই, যেন সাবধান সতর্ক থাকবে মামা মানে। তো যাই হোক, চোখের যেই কোণাটা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মেয়ের দিকে চোখ পড়ে গেছে, যেহেতু আপনার অভ্যাস আছে, যেহেতু অভ্যাস আছে আমার তাকানো, পড়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি ওয়ান নিসা। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি ওয়ান নিসা। আয় রব্বে কারীম, এই ফিতনা, মহিলা ফিতনা থেকে তুমি আমাকে, আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হায় আল্লাহ নিশ্চয়ই আমি আশ্রয় চাই, মিনাল ফিতনাতি ওয়ান নিসা, মহিলাদের ফিতনা থেকে। হ্যাঁ, আপনি দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ফিতনা থেকে হেফাজত করবে। আপনি তাকালেন না, চোখ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখটাকে নামে আপনি দোয়া করে নিলেন। চোখকে হেফাজত করা, বাবা মানে চোখের রোজা, চোখকে হেফাজত করা, হাতের রোজা,
হাত দিয়ে কোনো খারাপ কাজ না করা। আগে তাস খেলছেন এখন খেলবেন না, লুডো খেলছেন এখন খেলবেন না, জুয়ো খাইছেন এখন মানে জুয়ো খেলছেন এখন খেলবেন না, সুদ খাইছেন ঘুষ খাইছেন খাবেন না। হাতে রোজা, এই রে বড় অপরাধ করে ফেললাম, সুদ ঘুষের কথা বলে ফেলেছি। যাই হোক, এই কাজগুলো করবেন না। হ্যাঁ, এরপরে আসেন হাতের গুণা গেল। কান, শ্রবণ, এই কানের গুণা, কানে ইয়ারফোন লাগায় দিয়ে খারাপ জিনিসগুলো শোনা, খারাপ কথাগুলো শোনা, ঠিক কিনা? ঠিক কিনা? কানে রোজা, এটা খেয়াল রাখবেন। মুখে রোজা, মুখ দিয়ে অশ্লীল কথাগুলো বললেন, গালিগালাজ করলেন, এগুলো করবেন না। কেন? আপনার এই মুখের রোজা আছে। অন্তরের রোজা, কিসের রোজা? অন্তর, মনের রোজা। এই মন দিয়ে, অন্তর দিয়ে, দিল দিয়ে কোনো খারাপ কিছু ভাববেন না, কল্পনা করবেন না। বুঝে আসছে? এই অন্তরের রোজাটাকে রাখেন, মনের রোজা রাখেন। এই মনের রোজা রাখতে হবে, কারণ মন দিয়ে আমরা আগে যখনই দেখি জিনিসটা, তখন মন দিয়ে জিনিসটা কি করি? কাজ করি। মনের রোজা রাখেন, খারাপ জিনিসগুলোকে দূরে হটায় দেন, বরবাদ করে দেন এটাকে। বুঝে আসছে? এরপরে আসেন, মনের রোজা গেছে, হাতের রোজা গেছে, কানের রোজা গেছে, চোখের রোজা গেছে। হ্যাঁ, এরপরে আপনার আমার পায়ের রোজা। প্রায়দস্ত বুজুর্গ, এই পাও দিয়ে কোনো খারাপ দিকে আগাবেন না, কোনো খারাপ কাজের দিকে কি করবেন না? হেঁটে হেঁটে যাবেন না। এবং আরো অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল হাসরের মাঠে আল্লাহর কাছে বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান হয়ে যাবে, এই সময় জবান খুলে যাবে। এই অঙ্গ প্রত্যঙ্গ, আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে, আর অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলোকে খুলে দেওয়া হবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বলতে থাকবে, হ্যাঁ রব্বে কারীম, হ্যাঁ রব্বে কারীম, তোমার এই বান্দার কাছে আমাকে দিছিল আমানত, আমাকে এই অপব্যবহার করছে, আমাকে অপব্যবহার করছে, আপনার নামে অভিযোগ করবে। আপনি কয়টা অভিযোগ কাঁধে নেবেন? এরপরে রমাদান মাস, এই রমাদান মাসে বিশেষ করে আপনি লক্ষ্য রাখবেন যারা আপনার নাক দ্বারা যেন কোনো রোজা না নষ্ট হয়। যেমনি ভাবে আমরা অনেক সুগন্ধি, বিভিন্ন ধরনের, বিভিন্ন রং বেরঙের, বিশেষ করে অ্যালকোহল যুক্ত যে সুগন্ধিগুলো আছে, এগুলো আমরা ইউজ করবো না। বুঝে আসছে? আর একটা মাসালা, বিশেষ করে মহিলারা, মা বোনরা, আমরা অনেক সময় বলে থাকি যে হুজুর রমাদানে যেহেতু রোজা, এই রোজা রাখছি, তাহলে আমরা তরকারি, যেহেতু স্বামী অনেক সময় অনেক কিছুই বলতে পারে, বিভিন্ন প্রবলেম আছে আমাদের, যার জন্য বলে হুজুর রমাদানে তাহলে আমরা তরি তরকারি কিভাবে রান্না করবো, আমরা তো নুন থেকে দেখতে, এটা অনেকেই আছে না, অনেকেই বলে থাকি। তো আপনার জন্য এখানে একটা শিথিলতা মাসালা, সেটা হলো যদি কারো স্বামী এরকম খুব হট মেজাজি হয়, আর যাদের স্বামী হট মেজাজি না, তারা এই আমলটা করবো না। বাদ বাকি আমরা স্বামীরা, যাদের আমাদের স্বামীরা আছে, ঘরের পুরুষরা, এটা আমরা একটু সমঝোতার ভিতরে নিয়ে আসবো যে স্বামী বিশেষ করে আমার স্ত্রী, আমার ওয়াইফ, তিনিও রোজা আছেন, যার ধরুন তরি তরকারিতে নুন ঝাল তেল এটা একটু বেশি হতেই পারে বা কম হতেই পারে, এটা নিজেরা কি করবো? নিজেদের স্যাক্রিফাইস করে নিব, একটু সমান সমান করে নিব, দয়ার নজরে তাকাবো। বুঝে আসছে? বুঝে আসছে? তো যদি কারোর স্বামী এরকম হট মেজাজি হয়ে থাকে, দ্বীনের লাইনে যদি না থেকে থাকে, তাহলে তাদের জন্য করণীয় হলো সামান্য পরিমাণ, হালকা, এক ফোঁটা পরিমাণও না, এক ফোঁটা পরিমাণও না, এর থেকেও কম, আপনার জিহ্বা, কিসের উপরে? জিহ্বার উপরে আপনি হালকা পরিমাণ লাগায় সঙ্গে সঙ্গে আবার কি করবেন? ওটাকে গিলে ফেলবেন না, থু করে ফেলে দিয়ে কুড়ি করে নেবেন, থু দিয়ে ফেলে দিয়ে কুলি করে নেবেন। যাদের স্বামী হট মেজাজি, যাদের ঘরে হট মেজাজি ব্যক্তি আছে, তাদের জন্য এটা করণীয় যে যদি এরকমটা হয়, তাহলে আপনি কি করবেন? হালকা এক ফোঁটা পরিমাণ না, কি না, এক ফোঁটা পরিমাণ না নিয়ে জিহ্বার উপরে লাগায় কোনো রকম ভাবে একটু সেকে কি করবেন? সঙ্গে সঙ্গে ওটাকে থু দিয়ে ফেলে দিবেন, যেন ভিতরের দিকে না যায়। বুঝে আসছে? তারপরে সবচেয়ে ভালো কুলি করে ফেলা, তারপরে সবচেয়ে ভালো উত্তম কি? কুলি করে ফেলে দেওয়া। ঠিক আছে? এজন্য এই মাসালা কোরআনের দিকে আমরা সকলে লক্ষ্য রাখবো। বিশেষ করে রমাদান মাস, রমাদান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, যাক আল্লাহ তাআলা আজকে যতদূর আমাকে বলার তৌফিক দান করেছে বললাম। বাদ বাকি আসলেই অনেক কথা চলে আসে, কিন্তু ওইভাবে বলতে পারি না, সময় সংক্ষেপ বিদায়। যার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, অন্য এক সময় আরো বিষয়ে, রমাদানের ফজিলত সংক্রান্ত বিষয়ে, করণীয় এবং বর্জনীয় বিষয়ে আরো জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন।
বাকি আপনাদেরকেও সকলকে শোনার তৌফিক দান করুন। আর একটি বিষয়, বিশেষ করে রমাদানে আমরা সকলেই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। এই কোরআনটা বড় দামি জিনিস। আল্লাহ তাআলা কোরআন, বিশেষ করে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন রমজানে রোজা রেখে যখন কোরআন তেলাওয়াত করবেন, এমনি তো কোরআন তেলাওয়াত করা ফজিলত, কোরআন তেলাওয়াত করা কি অনেক সওয়াবের কাজ। তো আপনি একটা হরফ পড়বেন 10টা নেকি পাবেন। আর রমাদান মাসে রোজাদার ব্যক্তি যখন একটা হরফ পড়ে আল্লাহ তাআলা 10টা জায়গায় 70টা নেকি দান করে। কয়টা? 70টা। এই কয়টা? 70টা নেকি আল্লাহ তাআলা রমাদানে দান করে বান্দাকে এক একটা হরফের বিনিময়ে। এজন্য আমরা সকলে চেষ্টা করব রমাদানে কোরআন শরীফ তেলাওয়াত করা। যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমাদের এই মসজিদে আপনারা সকলেই জানেন ফ্রি, একেবারে সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, বিশেষ করে আমাদের এই যমুনা রোড পাঞ্জেগানা মসজিদে একেবারে সম্পূর্ণ ফ্রি ভাবে, কিভাবে ফ্রি ভাবে কোরআন শিক্ষা কোর্স চালু করা হবে 1 রমজান থেকে 25 রমজান পর্যন্ত। এজন্য আমরা যারা বিশেষ করে আপনার এই কোরআন শরীফ শিখবো বা যারা পড়তে পারি না বা পড়তে পারি, উভয়ের জন্যই আমরা যারা পড়তে পারি এবং পারি না সবাই আসার চেষ্টা করব। কারণ আমরা যারা পড়তে জানি তারাও অনেকেই শুদ্ধ করে পড়তে জানি না। আমি নিজেই আমাকে বলতে পারবো না আমি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি, অথচ আমি আরবি 29টা হরফের উপরে 6 মাস কোর্স করছি। কয় মাস? 6 মাস কোর্স করছি। এরপর আমি আরবি 29টি হরফ শুদ্ধভাবে আমি বলতে পারবো না, বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি শুদ্ধ করে পড়তে পারি। তাহলে আমি যদি না পারি তাহলে আপনারা কিভাবে বলতে পারবেন? এই জন্য অবশ্য এই কথাটা এভাবে বলা ঠিক না, তারপরে বললাম সকলের বুঝার জন্য। তো আমরা সকলেই চেষ্টা করব এই কোর্সে বসে আধুনিক পদ্ধতিতে সুন্দর করে আমরা এই কোরআন শরীফ 1 রমজান থেকে 25 রমজান পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, আপনাদের যদি আগ্রহ থাকে, এই আগ্রহ দিয়ে ইনশাআল্লাহ মনোযোগের সাথে যদি আপনারা বসতে পারেন তাহলে 25 দিনের ভিতরে নিজেদের যোগ্যতায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন শিখার এবং শেখানোর তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।